আগামীতে সে আবারও বাংলাদেশে আসতে চায়, আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়, বাংলাদেশের সাথে সে খেলতে চায়। এরকম অসাধারণ অসাধারণ আনন্দঘন একটা মুহূর্ত সে আমাদের সাথে শেয়ার করেছে। এবং আমি বলবো যে সে শুধু একজন ভালো ফুটবলার এবং বিশ্ববিখ্যাত একজন গোলকিপারই নয়, সে একজন একজন ভালো মনের মানুষ। এবং আমরা বাংলাদেশের মানুষ তাকে যে আমরা বাজ পাখি বলি এটা সে জানে, এবং সে চমৎকারভাবে বলেছে যে সে বাংলাদেশের যে ইউনিক একটা নাম, যেই নামে ওকে ডাকে সবাই বাজ পাখি বলে, এর জন্য সে খুশি এবং আনন্দিত, এবং নিজেকে সে বাংলাদেশের বাজ পাখি হিসেবে পরিচয় দিতে সে খুব আনন্দ পায়, সেটাও সে শেয়ার করেছে। তো আমরা খুবই আনন্দিত। আমি মনে করি যে এমি মার্টিনেজের বাংলাদেশ সফরটা বাংলাদেশের মানুষের জন্য যেরকম একটা আনন্দের এবং গর্বের, পাশাপাশি বাংলাদেশ সম্পর্কেও সারা বিশ্বের কাছে এমি মার্টিনেজ বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হয়ে, বাংলাদেশের মানুষের একজন ভালোবাসার একজন মানুষ হয়ে বাংলাদেশকে সে সারা বিশ্বের বুকে একটা পজিটিভ ব্র্যান্ডিং এর জায়গাও নিয়ে যাবে। তো আমরা আশা করি যে এমি মার্টিনেজের বাংলাদেশের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিশ্বমানের ফুটবলার, বিশ্বমানের গোলকিপার আগামী দিনে শিশু কিশোররা হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য এমি মার্টিনেজের এই সফরটি অনেক অনুপ্রেরণা এবং উৎসাহের হয়ে থাকবে। এই 11 ঘন্টার মধ্যে একটা ঘন্টা কি পাবলিকলি রাখা যেত না? আসলে এটা আমি একদমই এটার বলার মতো জায়গায় বা দায়িত্ব আমি নাই। আসলে আমি যেটা এসেছি, জায়েদ এবং গালিব তারা দুই ভাই, তারা আসলে খুব তরুণ বয়সে তাদের আইটি জীবনটা শুরু করেছিল। আমি ওইটাও বলেছি এমি মার্টিনেজকে, আমরা যখন ইন্টারভিউ করি ওকে, আমি, জায়েদ এবং গালিব আমরা তিনজন ছিলাম, ওর সাথে একটা আড্ডার মতো হয়েছে, আমরা খুবই এনজয় করেছি, ও খুব এনজয় করেছে। এবং আমরা আমাদের ইন্টারভিউ শেষে ওকে একটা গালিব এবং জায়েদের পক্ষ থেকে, নেক্সট ভেঞ্চার্সের পক্ষ থেকে আমরা একটা বাজ পাখি অর্থাৎ ঈগল আমরা তাকে উপহার দিয়েছি, এবং আমাদের নদীমাতৃক বাংলাদেশের একটা পাটের তৈরি নৌকা একটা দিয়েছি, বঙ্গবন্ধুর একটা বই আমরা দিয়েছি। এবং আসলে যেটা ব্যাপার ছিল যে এটা সম্পূর্ণ একটা প্রাইভেট ইনভাইটেশন ছিল। মানে এই যে ফান্ডেড নেক্সট যেই কোম্পানি, যেই প্ল্যাটফর্মটা বিশ্বের 90 লক্ষ মানুষ ব্যবহার করছে, এই আইটি প্ল্যাটফর্মটাতে সরাসরি যুক্ত আছে প্রায় 36,000 আর্জেন্টিনার আর কি তরুণীরা। তো এই কারণে কিন্তু এমি মার্টিনেজ কিন্তু ফান্ডেড নেক্সটের একজন অ্যাম্বাসেডর হিসেবে সে কিন্তু শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বের 190টা দেশে উনি কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছেন। এবং সেইভাবেই কিন্তু এই যে ফান্ডেড নেক্সট কোম্পানির যে ইনভাইটেশন জায়েদ এবং গালিবের, তাদের প্রাইভেট ইনভাইটেশনে সে বাংলাদেশে এসছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। যেহেতু সময়টা খুব স্বল্প, এই কারণে আসলে আমরা এটা কোনো পাবলিক ইভেন্ট বা এইটা আয়োজনের সুযোগটা আমরা পাইনি, কিংবা আমরা আসলে সেই সুযোগটা আমরা পাইনি। তবে এই 11 ঘন্টার মধ্যে সে যে বাংলাদেশ ভিজিট করতে রাজি হয়েছে, অতএব ওই সুযোগটা আমরা হারাতে চাইনি, যে অন্ততপক্ষে একটা প্রাইভেট কোম্পানি, একটা আইটি কোম্পানি, নেক্সট ভেঞ্চার্স তাদের আমন্ত্রণে যে আসছে, সেটাকেই যাতে অন্ততপক্ষে ভালোভাবে সফলভাবে আয়োজন করা যায়, তার জন্যই আমরা আসলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছি। উনি ইংলিশে চমৎকার ইংলিশ বলে। এমি মার্টিনেজ ও কিন্তু যখন প্রথমে ইংলিশ ক্লাবে খেলার সুযোগ পায় আর্সেনালে, তখন সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করে, এবং আমি খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এত চমৎকার ইংলিশ বলে এমি মার্টিনেজ। তো ও কিন্তু খুবই সাবলীল ভাষায়, খুব আন্তরিকতার সাথে ইংলিশ ভাষায় সে ইন্টারভিউ অংশগ্রহণ করেছে। এবং আমার বিশ্বাস যে ইন্টারভিউটা যখন আপনাদের কাছে যাবে, আপনারা নিজেরাও খুবই আর কি উপভোগ করবেন। এবং বাংলাদেশ শুধু নয়, বিশ্বের 800 কোটি মানুষ বাংলাদেশ সম্পর্কে এমি মার্টিনেজের যে একটা পজিটিভ যে অবজারভেশন, সেটা জানতে পারবে, এবং এটা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উৎসাহ এবং অনুপ্রেরণার একটা ইন্টারভিউ হিসেবে থাকবে এবং ভিজিট হিসেবে থাকবে।